আমরা মোমেন হতে পারিনি। আমরা কি হতে পারিনি? মোমেন হতে পারিনি। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর মোমেন হলে যে আল্লাহ, মোমেন যদি হই তা আল্লাহ যে আমাদের সঙ্গে থাকবে তার একটা নমুনা দেখান। এই নমুনা আমি কোরআন থেকে দেখাতে পারি এখন এক্ষুনি, যে কোরআনে মোমেনদের সঙ্গে আল্লাহ আছে। কিভাবে আছে দেখুন। যেদিন কমপ্লিট হয়ে গেছে, এখন 30 দিন কলেমার দাওয়াত পাপ দেওয়া লাগবে না। উনি আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মাবুদ আমি তো 29 দিন নয়, আজকে সেই 30 তারিখ। বলে পয়গম্বর 30 তারিখ, আজকে যে 29 দিন পার হয়েছে তুমি কেমন করে গণনা করেছো? বলে আল্লাহ আমি দাগ কেটে কেটে আমি গণনা করেছি। আমার নবী ছিল এমন নবী, তায়েফ বছরে এমন নবীর গায়ে আঘাত করে। আজরাইল চায়, জিবরাইল চায়, ফেরেশতা চায়, আল্লাহ একবার অনুমতি দেন তায়েফবাসী ধ্বংস করে দেই। বলে না, আমি জাতি ধ্বংস করা যাবে না। বলে আপনার গায়ের আঘাত এত পরিমাণ আঘাত, তারপরে বলতেছেন আপনি ধ্বংস করা যাবে না? বলে না। তাহলে আমরা কোন জাতি? আমরা সেই নবীর উম্মত যে নবী জাতি ধ্বংস করতে চায় না। আর ইউনূস আলাইহিস সালাম বলে জাতি ধ্বংস করে দাও। আল্লাহ বলে গুনিছেন? বলে হ্যাঁ। আজকে কি 30টা? বলে হ্যাঁ। আল্লাহ তখন বললেন, পয়গম্বর শোনো, আমি জানি তুমি আর দাওয়াত দেবে না, তো দেয়া লাগবে না, তবে একটা শর্ত মনে রেখো, তুমি জাতিকে ছেড়ে দেবে না। আমি তোমার অনুমতি দেবো, তারপর তুমি ছাড়বে, এর আগে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাস শামস। এই তাফসীরের ভিতরে আসছে আল্লাহ পাক সূর্যকে বলল, সূর্য এই জাতির উপর থেকে ডুবে যা। সূর্য আলো নিয়ে ডুবে গেল, অন্ধকার চলে আসলো, এমন অন্ধকার একে অপরের দেখা যায় না, পাশাপাশি কোনো কাউকে দেখা যায় না। ওই জাতি অন্ধকারের ভিতরে পড়ে তখন কান্নাকাটি শুরু করে দিল। বলে মাবুদ গো, আপনার পয়গম্বর বলেছিল কিন্তু আমরা বুঝতে পারিনি। সত্যি সত্যি আজকে তো গজব এসে যাবে, আর দেরি নাই। আমরা তওবা করছি, আপনি আমাদের তওবাটা কবুল করবেন, খবরদার আমাদেরকে ধ্বংস করবেন না। তাফসীরের ভিতরে আসছে তারা বলে দিল, তাদের লিডার গুলো বলল, আমরা তো পয়গম্বরকে এই অন্ধকারে আর খুঁজে পাবো না। আর ওদিকে পয়গম্বর আল্লাহর কথা ভুলে গেল, একটা মাত্র নির্দেশ, যে আমি দ্বিতীয়বার নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতি ছাড়বে না। কিন্তু পয়গম্বর চিন্তা করতেছে, আমি কেন এই অন্ধকার গজবের ভিতরে থাকবো? তিনি অন্ধকার ছেড়ে অন্য জায়গায় চলে যাওয়ার জন্য দৌড়াইতে শুরু করলেন। এদিকে জাতি কি করলো? তারা লিডার গুলো সব এক জায়গায় আসলো, তওবা করলো, তওবা করে তাদের গায়ে অহংকারের পোশাক ছিঁড়ে ফেললো, তারা চটের পোশাক পরে শূন্য জায়গায় চলে আসলো। আল্লাহর কাছে দাবি করে, মাবুদ আপনি একবারের মতো ক্ষমা করে দেন, আমরা প্রত্যেকেই আপনার কলেমা গ্রহণ করব।